হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো মাখা। তো মিষ্টি কুমড়ো মাখা বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মিষ্টি কুমড়ো মাখা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। মিষ্টি কুমড়ো মাখা রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। আর আজকে আমি রেসিপিটা আজকে ভেজে বানিয়ে দেখাবো। তো আমাদের চ্যানেলে কুমড়ো রেসিপি অনেক ছাড়া আছে। তাহলে চলুন মিষ্টি কুমড়ো মাখা রেসিপিটা কি কি লাগে উপকরণ। এখানে কুমড়ো কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, 1 চিমটে হলুদ নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এবার গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো। কুমড়োটায় নুন হলুদ মাখিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো, মেখে নেবো ভালো করে কুমড়োটা। নুন হলুদ, তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরেটা দিয়ে দেবো, কুমড়োটা দিয়ে দেবো, ভালো করে কুমড়োটা ভেজে নেবো, লাল করে ভাজবো। কুমড়োটা ভেজে নিচ্ছি লাল করে, এটাকে তুলে নেবো। ওই তেলে 2টো শুকনো লঙ্কা ভেজে নেবো। কুমড়োটাকে এবার একটু মেখে নেবো চামচ দিয়ে। কুমড়োটা ভালো করে মেখে নিয়েছি। শুকনো লঙ্কাটা যেটা ভেজে রেখেছি নুন দিয়ে একটু মেখে নেবো শুকনো লঙ্কাটা। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কুমড়োর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এর সাথে একসাথে মাখিয়ে নেবো। ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার মিষ্টি কুমড়ো মাখা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।